হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন এর নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে রয়েছে রাজীব আর ওরিয়া। আর আজকের ভিডিওটা কিন্তু একদম ইউনিক, কারণ আমরা কদিন ধরে দেখছি ফেসবুক খুললেই একটাই পোস্ট, ইউটিউব খুললেও দেখা যাচ্ছে একদম 26 তারিখ এই হবে, 26 তারিখ কোটিপতি হয়ে যাবো। 26 তারিখ মানে আমি বুঝতে পারছি না 26 তারিখটা কি। তো আমি 26 তারিখ কি বলে সার্চ করেছিলাম, মানে 26 তারিখে কি আছে এটাই সার্চ করেছিলাম। তো তারপরে যে বিষয়টা দেখতে পারলাম, যেটা মাইনিং আছে, মাইনিং কি যেন বলে, আমার অতটা জ্ঞান নেই। বিটকয়েনের মতন মানে মাইনিং হতো, এরকম কিছু মাইনিং করে। হ্যামস্টার কমব্যাট, তাই তো? কমব্যাট, হ্যাঁ হ্যামস্টার কমব্যাট। তো যেটা এতদিন ধরে লোকে মাইনিং করেছে, তো সেটার পয়সা মানে সেটা টাকা আসতে চলেছে 26 তারিখে, এরকমই একটা কিছু বিষয়। তো যেইভাবে ভিডিওগুলো বানাচ্ছে লোকে, যেইভাবে মানে বলছে যে খুব পয়সা পাবে, কোটিপতি হয়ে যাবে, কি হয়ে যাবে, তো জানি না কি হবে না হবে। তার জন্য আজকেই মানে ওটার খোলাসা হবে আমাদের ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটাই দেখার জন্য বসেছি কি হবে 26 তারিখে। 26 তারিখ আসতে হয়তো বেশি দিন দেরি নেই, আশা করি 26 তারিখ। আজকে কত তারিখ? হ্যাঁ 21 তারিখ, 5 দিন বাকি, 22 তারিখ, 4 দিন বাকি, যাই হোক। তো এই যে 26 তারিখ সবাই কোটিপতি। পাশে জিজ্ঞাসা চিহ্ন আছে অবশ্য, দেখতেই পাচ্ছ। হ্যামস্টার কমব্যাট 3 দিনে 2 লাখ, প্রায় 3 লাখ ভিউ বলতে গেলে। মানে এই কন্টেন্টের ওপরে এখন প্রায় ভিডিও বানালেই ভিউ। তো এটার কতটা সত্যতা আছে একদম, তো সেটা দেখবো। চলো বেশি দেরি না করে ভিডিওটাই আগে দেখে নিই, তারপর বাদবাকি কথা বলছি। एक जमाना था जब हम भी गरीब हुआ करते थे, रातों रात करोड़पति हो गए हम। रातों रात करोड़पति? हाँ। कैसे? 25 दिन में करोड़पति। 26শে সেপ্টেম্বর কি হতে চলেছে? বাংলাদেশের অর্ধেক জনগণ কি বড়লোক হতে চলেছে, নাকি অর্ধেকের বেশি জনগণ ডিপ্রেশনে যেতে চলেছে? সোশ্যাল মিডিয়াতে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। হ্যামস্টার কমব্যাট গেমটির কারণে সোশ্যাল মিডিয়াতে ঢুকাই যাচ্ছে না, চারিদিকে শুধুমাত্র এই গেমের ছড়াছড়ি। और हमारा हेलीकॉप्टर तुम वहाँ पर हेलीपैड बना वहीं उतरेगा, और पिछली तरफ तुम रेलवे प्लेटफॉर्म बना। বিষয়টা নিয়ে কেউ আতঙ্ক প্রকাশ করছে, আবার কেউ রসিকতা করছে, আবার অনেকেই জানে না 26শে সেপ্টেম্বর কি হতে চলেছে। অনেকে বলছে 26শে সেপ্টেম্বর শেখ হাসিনা দেশে ফিরবে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও শুধুমাত্র একটাই টপিক, সেটা হচ্ছে 26 তারিখে কি হবে। নেটিজেনরা অনেকে জেনে কিংবা না জেনে 26 তারিখ নিয়ে অনেক পোস্ট করছে, তাই সবার মনে এখন কৌতূহল কি ঘটবে সেই দিনে। মজার ব্যাপারটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আবার কেউ কেউ পোস্ট করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি 26 তারিখে দেশে ফিরবে। আবার অনেকে লিখছে এই দিন নাকি সবার ভাগ্য খুলে যাবে, কোটিপতি হয়ে যাবে অনেক মানুষ। আবার কেউ কেউ ফেসবুকে পোস্ট করছে 26 তারিখ নাকি অনেকের বিয়ের ডেট। যারা আমাকে এতদিন কিপটা চেষ্টা বলে অপমান করে আসতেছিলে, তাদেরকে আমি বলে দিচ্ছি 26 তারিখ আমি বুঝিয়ে দিব যে আমি কি জিনিস। 26 তারিখ তোমাদেরকে দেখিয়ে দিব আমি কি জিনিস। মূলত এই সবকিছু হচ্ছে টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং প্ল্যাটফর্ম নিয়ে, এবং সেটি হচ্ছে হ্যামস্টার কমব্যাট। এই গেমটিতে রয়েছে বিভিন্ন টাস্ক পূরণ এবং ট্যাপ করে কয়েন কালেক্ট করতে হবে। ফেসবুক এবং ইউটিউবে অনেকেই এই গেমসটি নিয়ে প্রচারণা চালাচ্ছে। তাদের দাবি 26 তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে এবং 26শে সেপ্টেম্বর তাদের জমা কয়েনগুলো দিয়ে তারা বড়লোক হয়ে যাবে। তবে সত্যি কি এই কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে কিনা তার সত্যতা জানা যায়নি। इतने सारे रुपए एक साथ देखकर घबरा गया। मैंने पूछा कि आप ये रुपए मुझे क्यों दे रहे हैं? तो उन्होंने कहा कि बलवंत ये रुपए रख लो। অনেকে বলছে টেলিগ্রামে এমন অ্যাপস অনেক আছে, তারা মাঝে মধ্যে গেম কারেন্সিগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করার সুযোগ দিয়ে থাকে। তবে টিকটকের কারণে হ্যামস্টার কমব্যাট এই গেমটি অনেক বেশি পরিচিতি পেয়েছে। অনেকে আবার এসব কিছু বিরোধিতা করে বলছে এই গেমসটি হচ্ছে পুরোপুরি গুজব। এভাবে যদি কোটিপতি বা বড়লোক হওয়া যেত, তাহলে মানুষ আর খেটে খেত না, সবাই বসে বসে বড়লোক হয়ে যেত। এই হ্যামস্টার কমব্যাটে মোট 200 মিলিয়ন প্লেয়ার। না, তবে আমি এখানে একটা কথা বলতে চাই, এই মাইনিং জিনিসটা গুজব না। যদি এটা মাইনিং সত্যিকারের অ্যাপস হয় তাহলে কিছু পয়সা পাবে, বাট যারা ভাবছে লাখপতি হবে, করোড়পতি হবে, সেটা হয়তো হবে না। এটা আমার ধারণা, আমার এক্সপিরিয়েন্সে বলে। মাইনিং সেইভাবে করিনি, কিন্তু আমার বন্ধুদের মধ্যে অনেকে দেখেছি মাইনিং করতে। আমার সেই জিনিসটার প্রতি ইন্টারেস্ট নেই। তারা ভাই বাড়িতে এমন সেটা 6-7টা করে গ্রাফিক্স কার্ড লাগিয়ে রেখে মাইনিং করে। ভাই বহুত হ্যাপা, মানে হ্যাপা বলতে শিখে গেলে কোনো হ্যাপা নেই, কিন্তু পয়সা পাওয়া যায় মাইনিংয়ে। কিন্তু এই যে অ্যাপসটা যে ট্যাপ 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 সারাদিন ট্যাপ ট্যাপ করে 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 এত কয়েন জমিয়ে সেখান থেকে সেটাকে মানে রিয়েল মানিতে ট্রান্সফার করা বা ক্রিপ্টোকারেন্সিতে ট্রান্সফার করা, সেই জিনিসটা কতটা মানে হবে, কতটা টাকা পাবে, সেটা কিন্তু এখনো কেউ বলতে পারছে না।
তো যাই হোক, এখানে দেখি ভিডিওটা খোলাসা করে না। যদি $2 করে দেওয়া হয় তাহলে গেমটিকে খরচ করতে হবে $400 মিলিয়ন, আর এত পরিমাণ অর্থ গেমটি প্লেয়ারদের পরিশোধ করতে পারবে না। আপনারা যদি এখনো পর্যন্ত এই গেমটি সম্পর্কে না জানেন তাহলে আপনাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া উচিত, কারণ এই গেমটি সম্পর্কে এখন বাচ্চা থেকে বুড়ো সবাই জানে। 26 তারিখে এই গেমটি $, দিবে এই আশায় অনেক পোলাপান বসে আছে, আর তারা সারাদিন 4-5টা ফোন দিয়ে মোবাইল টিপাটিপির মধ্যে রয়েছে। দিন রাত তারা মোবাইল টিপতে আছে, তাহলে তারা অন্যের আঙুল দিয়ে কাজ চালাচ্ছে। মানে গেমটি খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করেছে। তারা সবাই আশায় আছে যে 26 তারিখে তারা বড় লোক হয়ে যাবে। অবাক করার বিষয়টি হচ্ছে কেউ কেউ আবার হেলিকপ্টার কেনার শখ করেছে। हमारा हेलीकॉप्टर तुम वहाँ पर हेलीपैड बना वहीं उतरेगा, और पिछली तरफ तुम रेलवे प्लेटफॉर्म बना। रेलवे प्लेटफॉर्म वो किस लिए सर? माल कहाँ उतरेगा? माल कहाँ उतरेगा? लेकिन सर उसके लिए परमिशन। तुम उसकी फिक्र मत करो, मैंने प्राइम मिनिस्टर साहब से बात कर ली है। আবার কেউ কেউ ভাবছে কিসের BMW, সরাসরি রোলস রয়েলস কিনবো। এমনও কিছু টেলিগ্রাম ফ্রিল্যান্সার আছে যারা সারাদিন এই আশা নিয়ে টেলিগ্রামে গোতাগুতি করে যাচ্ছে। অনেক জায়গায় আবার 26 তারিখে গণবিবাহের আয়োজন করা হচ্ছে, সবাই নাকি একসাথে বিয়ে করবে। তারা সবাই আশায় আছে 26 তারিখের পর তারা সুখে শান্তিতে সংসার করবে। কেউ বলছে আজীবন টেলিগ্রামে লিঙ্ক ফরওয়ার্ড করে মানুষের উপকার করলাম, এত লিঙ্ক শেয়ার করার পর 1 টাকাও পেলাম না, আর এখন নাকি পোলাপানি একটু টিপাটিপি করেই রাতারাতি কোটিপতি হয়ে যাবে। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। বাঙালি পরিশ্রম ছাড়া টাকা উপার্জন করার একটা উৎস পেয়েছে, আর সবাই পাগলের মতো এখানে ঝাঁপিয়ে পড়েছে, আর দিন রাত ফোনের উপরে অত্যাচার চালাচ্ছে। আমার কথা হচ্ছে বেশি স্বপ্ন দেখতে গিয়ে তাদের আবার স্বপ্নদোষ না হয়ে যায়, কারণ বিনা পরিশ্রম ছাড়া বেশি স্বপ্ন দেখা ভালো না। শেষে আবার স্বপ্নদোষের বিছানা কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে। 26 তারিখ এই কথাটা যখন মনে হয় তখন এমনিতে আমার হাসি পায়। তারা নাকি 26 তারিখ অনেক টাকা মালিক হয়ে যাবে, আইফোন কিনবে, R15 কিনবে, অনেক কিছু কিনবে, তার জীবনে যত শখ আল্লাহ আছে সব পূরণ করবে। মজার ব্যাপারটি হচ্ছে অনেকে উপদেশ দেওয়া শুরু করেছে বাসায় বসে না থেকে এই গেম খেলতে। এই গেমটি টিপাটিপি করলে নাকি অনেক লাভ আছে, আর আপনি যদি এই গেমটিতে টিপাটিপি করেন তাহলে 26 তারিখে আপনি রোলস রয়েলসে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। পরিশ্রম করে আয় করা বাদ দিয়ে বাঙালি পোলাপান এখন টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করছে আর বলা বলি করছে ভাই এই লিঙ্কে ক্লিক করেন আর গেম খেলা শুরু করেন, তাহলে আপনি বড়লোক হয়ে যাবেন। দেশের যুব সমাজ যদি এইভাবে আয় করতে চায় তাহলে দেশের উন্নতি কিভাবে হবে? বন্ধুরা, এমন অনেক প্লেয়ার রয়েছে যারা তাদের চুলদাড়িও কাটছে না। তাদের জিজ্ঞেস করলে বলছে একেবারে 26 তারিখের পরেই চুলদাড়ি কাটবো, তবে সেটা বাংলাদেশে নয়, একেবারে লন্ডনে গিয়ে। मेरा लंदन का टिकट कंफर्म हुआ? ये सर कंफर्म। ये लंदन क्यों? बाल कटवाने के लिए। क्या मीम्स गुलो पेয়েছে वो क्या है कि पिछली बार जब मैंने जापान में बाल कटवाए ना तो उन सालों ने मेरे बाल छोटे छोटे काट दिए, तो इस बार मैंने सोचा कि लंदन जाके। বাংলাদেশের মানুষ এই গেম যে পরিমাণ খেলছে তাতে বোঝা যাচ্ছে বাংলাদেশে বেকারের সংখ্যা কত। যাদের কাজ কাম নাই, বেকার বসে থাকে আর শর্টকাটে বড়লোক হতে চায়, তারা এই গেমটি দিনরাত খেলছে। তাছাড়া যেমনটা জানেন, ভুয়া জিনিসের প্রতি বাঙালিদের একটু বেশি আকর্ষণ। যে কাজগুলো ভুয়া কিংবা ভণ্ডামি, সেই কাজগুলো বাঙালি বেশি করবে। এত সহজ হতো তাহলে পৃথিবীতে গরিব মানুষ থাকতো না। তো আমি আপনাদের একটু উপদেশ দিচ্ছি, এই গেমে বেকার টিপাটিপি না করে যাতে ভবিষ্যতে অন্য কিছু টিকতে পারেন সেই দিকে বেশি মনোযোগ দেন, আর সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন 26 তারিখে কি হতে চলেছে। সময় আসলে দেখা যাবে কোনটা সত্যি কোনটা মিথ্যা। ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সত্যিকারে মানে আমিও একই উপদেশ দেব যে এইসবের উপরে টাইম ওয়েস্ট করে লাভ নেই, তার থেকে কষ্ট করো, মেহনত করো, কিছু না কিছু হয়ে যাবে। আর যে কতজন কত কিছু আশা নিয়ে বসে রয়েছে, সেই আশা কতজনের পূরণ হবে না হবে সেটা এখন কিছু বলছি না, সেটা 26 তারিখ আসলে দেখতে পাবো। তো 26 তারিখে নয় একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেবো এই হ্যামস্টার কম্ব্যাটের উপরে। আর মানে কেউ যদি পায় তাহলে তো ভালো কথা, একদম ওটা তো ভালো কথা, যদি পায় তো খুবই ভালো কথা। তার জন্য কারো হিংসা হওয়া উচিত না। তারা নিজেদের আঙুল ব্যথা করে তারা কিন্তু কষ্ট করে টাকাগুলো উপার্জন করেছে, এমন না যে কষ্ট করেনি তারা। ঠিক আছে, তো চলো সেটা 26 তারিখে দেখবো। মানে 26 তারিখ নিয়ে এত গুজব চলছে, তো আমার খুব ইন্টারেস্ট ছিল 26 তারিখে এই ভিডিওটা দেখা, যে কি 26 তারিখ ভাই, 26 তারিখ তো ওয়েট করে থাকবো। 26 তারিখে তো নিউজ আসবে, দেখতেই পাবো কত টাকা কে পেলো, হায়েস্ট কে কত টাকা কামিয়েছে, সেটা 26 তারিখেই দেখবো। তো এখন এই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।